This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। ব্যক্তিগত কাজে শহরের বাইরে থাকায় কিঞ্চিত অনিয়মিত হয়ে পড়েছিলাম। আমার আজকের অনুষ্ঠানের যা বিষয় তার গোড়াপত্তন করে দিয়েছেন প্রবীর বিশ্বাস, এই চ্যানেলের কর্ণধার, গত মঙ্গলবারেই ওনার করা এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বারবার কেন ব্যর্থ হচ্ছে বিরোধীরা, আমি আজ সূত্রধরের ভূমিকায় অবতীর্ণ হয়েছি দ্বিতীয় অধ্যায় নিয়ে আপনাদের সমীপে। গত মঙ্গলবারে আবার একটা সন্ত্রাসের ঘটনায় প্রাণ গেল কিছু মানুষের। পাহেলগাঁওতে, অমরনাথ ধামে জঙ্গি হানা অব্যাহত, মানুষের প্রাণ যায়, সেনাদের প্রাণ যায়, এমনকি সেনাদের প্রাণ দিতে হয়। ভোট বড় বালাই যে, কত কথা মনে আসে। প্রমোদ মহাজন, কার্গিলের যুদ্ধ, নির্বাচনের বৈতরণী বেয়ে চলা, পরিবারের সদস্যদের হাতে প্রমোদের নিধন, আবার পুলওয়ামা, আবার নির্বাচন, তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিকের হাহাকার, মেইন স্ট্রিম মিডিয়ার আশ্চর্যজনকভাবে চুপ থাকা, আবার জঙ্গি হানা। এর শেষ কবে? কে দেবে জবাব? কে কষবে লাশের হিসাব? আচ্ছা বলুন তো আপনারা, গণতান্ত্রিক ব্যবস্থায় জবাব দেওয়ার দায় কার? যারা সরকারে আছেন তাদের। ভেরি সিম্পল। আজকাল আর সার্কাস দেখি না বিশেষ, জানেন, ছোটবেলায় খুব দেখতাম, তবে সেই অভাব অনেকটাই পূরণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বেশ সাজুগুজু করে খোল করতাল নিয়ে বসে পড়েছেন বা পড়ছেন হামেশাই, মুখ্যমন্ত্রী জবাব দাও। ভুল নেই এতে, রাজ্যের বিষয় তো মুখ্যমন্ত্রী জবাব দেবেন, কিন্তু কেন্দ্রীয় স্তরে গোলমালের জবাব কে দেবে? হীরকরাজ? তার উত্তরটা কে দেবে? দেখুন, আমি আজ আমার অবস্থান স্পষ্ট করি। এই যে শুনছেন না চারদিকে শিরদাঁড়া, খুব চলছে কথাটা এখন মার্কেটে। আমারটা সোজা রেখেছি, জানেন, আমি বা আমার পরিবারের কেউ রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা নিই না, এমনকি স্বাস্থ্যসাথীও নয়। আমারটা তাই গজাল দিয়ে সোজা নয়, আপনি সোজা আছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক মতবাদে অবশ্যই বিশ্বাস করি, কিন্তু এই চেয়ারে বসে কারোকে ডিফেন্ড করা বা কারোকে মেলাইন করা আমার কাজ নয়। আমার কাজ সেইটা যেটা কিনা করবার কথা ছিল মেইন স্ট্রিম মিডিয়ার, সত্যটাকে তুলে ধরা। সেটা হচ্ছে না বলেই আমাদের এই জাতীয় চ্যানেলে বসা। এইবারে বিষয়ে আসি। প্রবীরবাবু সন্দেশখালী থেকে মুর্শিদাবাদ বিস্তারে বুঝিয়ে বলেছেন আপনাদের। আমি একটা ভিন্ন আঙ্গিক তুলে ধরব আপনাদের কাছে, যার শুরুতেই আছে চূড়ান্ত অসভ্যতার নিকৃষ্টতম নিদর্শন। রাজ্যের বিরোধী দলের নেতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বারংবার বেগম বলে সম্বোধন করে। কেন? কারণ উনি বোঝাতে চান যে মাননীয় মুখ্যমন্ত্রী কেবলই একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের, তাদের ধর্মস্থানের, তাদের জীবন জীবিকার সার্বিক উন্নয়ন করেছেন, হিন্দুদের জন্য কিছুই করেননি। আসুন ভাড়ার ঘরের দরজাটা এইবারে একটু খুলি। এইখানে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal.
found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। আজকের এক্স ফ্যাক্টর, সবার উপরে মানুষ সত্য। যে কথা বলছিলাম, কালীঘাট মন্দিরের সংস্কার, বর্তমানে স্কাইওয়াক সাধারণের জন্য খুলে দেওয়া, 1। 2, গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম ও সংলগ্ন এলাকা 250 কোটি টাকা ব্যয় করে সংস্কার, এছাড়াও 36 কোটি 41 লক্ষ টাকায় সামগ্রিক আলোকিতকরণ। স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটের সংস্কার, আপনারা জানেন যেটা বিধান সরণিতে, এবং তার উন্নয়ন। দার্জিলিংয়ের রয় ভিলা, যেখানে শেষ নিস্তার ত্যাগ করেছিলেন সিস্টার নিবেদিতা, সেটা রামকৃষ্ণ মিশনকে হস্তান্তর ও সংস্কারে 1 কোটি টাকা প্রদান। হুগলিতে তারকেশ্বর মন্দিরের আমূল সংস্কার এবং উন্নয়ন। দক্ষিণেশ্বর মন্দিরের নবরূপায়ণ এবং স্কাইওয়াক নির্মাণ। হুগলির মাহেশে জগন্নাথ দেবের মাসির বাড়ি নবরূপে পুনর্নির্মাণ। বোলপুরের সুরথেশ্বর মন্দিরের সৌন্দর্যায়ন। বীরভূমের তারাপীঠ মন্দির এবং কঙ্কালীতলা মন্দির, 2টি মায়ের মন্দিরের সৌন্দর্যায়ন। বাগবাজারে সিস্টার নিবেদিতার বাড়ি রামকৃষ্ণ সারদা মিশনকে প্রদান। কয়েক হাজার কোটি টাকা এই সরকার, বর্তমান সরকার ব্যয় করেছেন তাদের সময়কালে হিন্দু মন্দির এবং দেবদেবীর সংরক্ষণে। বিরোধী দলনেতা গালিগালাজ না করে বলুন তো দেখি, এর মধ্যে কত টাকা কেন্দ্র সরকার দিয়েছে? আমার হিসাবে 6 কোটি টাকার একটু আশেপাশে, কম বেশি হবে। উনি ভালো বলতে পারবেন। আপনি জবাব দেবেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে হিন্দু মন্দির সংরক্ষণে কত টাকা দিয়েছে। শুভেন্দুবাবু, মাননীয় মুখ্যমন্ত্রী কুলীন ব্রাহ্মণ কিন্তু মুক্তমনা। আপনি কি শুনতে পাচ্ছেন কাজী নজরুলের বজ্র নির্ঘোষ, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আপনি শুনতে পাচ্ছেন? আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না, আপনি বধির হয়েছেন, মুখ হয়েছে। এই দেশটা অচেনা লাগে আমার, এই রাজ্যের বিরোধী দলের মানুষজনের আচরণ অচেনা লাগে আমার। আমার চোখে হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রচারক হলেন স্বামীজি। আমাদের যদি এখন কোনো গুজরাটি বেনিয়ার কাছে ধর্মাচরণ শিখতে হয়, সে তো খুব দুর্ভাগ্যের বিষয়। আমি যতটুকু বুঝেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম হলো মানব সেবা। ওইটাই ধর্ম, ওইটাই কর্ম, অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভারতীয় জনতা পার্টিকে একটা বিষয় বুঝতে হবে প্রথমেই, আমাদের দেশটা কীরকম, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার ইতিহাস প্রভৃতি বিষয় সম্যক জ্ঞান আরোহণ করতে হবে। আমি একটু বলি, ইয়াদ পিয়া কি আয়ে ইয়ে দুঃখ সাহা নেই যায় হায় রাম, গাইলেন কে? বড়ে গুলাম আলী খান। 2/4/1902-তে সিটি অফ লাহোরের কাসুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পাকিস্তান সরকার বলেছিলেন ওই হায় রাম বাদ দিন, আপনার গজল সম্প্রচার করা হবে পাকিস্তান রেডিওতে। উনি পাকিস্তানকেই বাদ দিয়ে দিলেন, ভারতে চলে এলেন পাকাপাকিভাবে। 23/4/1968-তে হায়দ্রাবাদের বশিরবাগ প্যালেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বড়ে গুলাম আলী খান সাহেব। ওইটা আমার রাম, ওইটা আমার ভারত। শুভেন্দুবাবু, আপনাকে বুঝতে হবে। আবিদ হাসান সাফরানি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেন জার্মানি। আলাপ হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে, যোগ দিলেন আজাদ হিন্দ ফৌজে, ব্যক্তিগত সচিব হলেন নেতাজি, সঙ্গী হলেন ইউ-বোটস U-180 সাবমেরিনে, সাথে করে 3টে বই নিয়ে উঠলেন, গীতা, কোরআন আর পথের দাবি। 2.5 মাসের দীর্ঘ সফর শেষে নেতাজি জিজ্ঞাসা করলেন, আপনি 3টে বই কেবলমাত্র নিয়ে এসেছেন, আবার এর মধ্যে গীতা আর পথের দাবি? হাসান সাহেব বললেন, এই বইগুলো না পড়লে আমার ভারতবর্ষকে চিনতে পারবো না। ওইটা আমার মুসলমান সহনাগরিক শুভেন্দুবাবু, মুসাল্লাম ইমান জিসকা। আপনাকে বুঝতে হবে, শুধু চেঁচালে হবে না। 21/3/1916 ব্রিটিশ ইন্ডিয়ার বিহারে দুমরাওতে জন্মগ্রহণ করলেন বিসমিল্লাহ খাঁ সাহেব। 1966 সাল অবধি দেশের বাইরে বাজাতেই গেলেন না। সরকারের জোড়াজুড়িতে 1966-তে প্রথম বাজালেন এডিনবার্গ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে। 2006-তে বারাণসীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ডেকেছে পাকিস্তান সরকার, বারে বারে প্রত্যাখ্যান করেছেন অত্যন্ত বিনয়ের সাথে। বলেছেন, আরে আমি তো রোজ সকালে গঙ্গা মাইয়ার দিকে মুখ করে সানাইতে আজান দিই শিবজির উদ্দেশ্যে, আমি কোথায় যাব? আমার বারাণসী ঠিক আছে। ওইটা আমার মুসলমান বুজুর্গ, ওইটা আমার ভারত। শুভেন্দুবাবু, আমরা সম্পৃক্ত হতে পারছি না। এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়ে সুভাষচন্দ্র প্রথমেই যার হাত ধরে আফগানিস্তান পার হলেন, সে আগা খান, ওইটা আমার খান সাহেব। শুভেন্দুবাবু, আপনাকে বুঝতে হবে, আমি যে সম্পৃক্ত হতে পারছি না আপনাদের তৈরি করা ধর্মীয় সন্ত্রাসে, আমরা কেউ পারছি না, রাজ্যবাসী থেকে দেশবাসী। এক কাজ করুন, 2026 ভুলে যান, দেব সাহেবের হরে রামা হরে কৃষ্ণা দেখুন, ওতে কিশোর কুমার বলে গেছেন আপনাদের উদ্দেশ্যে। উনি বোধহয় বুঝতে পেরেছিলেন আপনারা কি বাদরামি শুরু করবেন, আপনাদের উদ্দেশ্যে বলে গেছেন, দেখো दीवानो তুমি ये काम ना करो, राम का नाम बदनाम ना करो। आरो सुन, राम को समझो कृष्ण को जानो, नींद से जागो वो मस्तानो, जीत लो मन को पढ़कर गीता। শুনলেন মন দিয়ে? শুভেন্দুবাবু, গীতা পড়ুন, দ্বিচারিতা ছাড়ুন। এই কার বাড়ি গিয়ে গোমাংস খাচ্ছেন, তো এই লাল চেলি আর রুদ্রাক্ষের মালা পরে ধেই ধেই করে নাচছেন, লোকে হাসাহাসি করছে যে, সেইটাও বুঝতে পারছেন না। আবার কাকে নিজের বাচ্চা বলে বড়াই করেছেন, আপনার জন্ম বৃত্তান্ত নিয়ে সন্দিগ্ধ হয়ে পড়ছে তো মানুষ। একবার শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন্টারভিউ নিলেন এক সাহেব, ডেপুটি কালেক্টর পদের জন্য। সাহেব জিজ্ঞাসা করলেন বঙ্কিমবাবুকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিপড অ্যান্ড আপড? বঙ্কিমবাবু কিঞ্চিত হেসে উত্তর দিলেন, শুনুন সাহেব, নৌকো মাছ ধরিয়ায় হঠাৎ করে তুমুল ঝড় উঠল, এইটা বিপদ। আর এই যে তোমার কাছে আমাকে বাংলা পরীক্ষা দিতে হচ্ছে, এইটা আপদ। এই আমাদের রাজ্যে এখন দেখতে পাচ্ছি কয়েকটা আপদ জুটেছে। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, লকেট চ্যাটার্জি, সুকান্ত মজুমদার, আর ভিন রাজ্য থেকে এসে কেউ কেউ বলছেন বিবেকানন্দ ঠাকুর, কেউ এসে গাইছেন গৃহবাসী। কি খুলতে বললেন সেটাও অস্পষ্ট ও অশালীন, তাই আর বলছি না। কেউ এসে বলছেন বঙ্গালী অস্মিতা। এই তালিকায় অবশ্য আমি সুচিন্তিতভাবেই দিলীপ বাবুর নাম রাখিনি, কারণ উনি দেরিতে হলেও বানপ্রস্থ ছেড়ে গার্হস্থ্য জীবনে প্রবেশ করেছেন। একটু ব্যক্তিগত সময় পাওয়া, সামাজিক সৌজন্য উনি আমাদের কাছে আশা করতেই পারেন। আর হ্যাঁ, নারী সম্মানের বিষয়ে এইবার দিলীপবাবু কিঞ্চিত যত্নশীল হবেন, এইটা আমরা আশা রাখি। এখন কথা হচ্ছে, এই জাতীয় আপদ যা সব আসছে আমাদের রাজ্যে, এদের ঘাঁটি গাড়তে দিলেই কিন্তু সেইটা হবে বিপদ। সাবধান থাকবেন আপনারা।
আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনাদের সাথে ভালো থাকবেন, নমস্কার।